নমস্কার বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, দেশি মোরলা মাছের ঝাল। দেশি মোরলা মাছের ঝাল করার জন্য আমি নিয়েছি মোরলা মাছ, দেশি মোরলা মাছ। মোরলা মাছগুলো আমি বেছে আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আমি প্রায় 250 গ্রাম মোরলা মাছ আমি নিয়েছি আমি মোরলা মাছের ঝাল করার জন্য আলুকে দেখুন আমি আলু ভাজার মতো কেটে নিয়েছি, লম্বা লম্বা করে সরু সরু করে নিয়েছি। বেগুন তো আমি দুটো আলু নিয়েছি, দুটো আলু মাঝারি সাইজের আলু নিয়ে কেটে নিয়েছি। বেগুন আমি দুটো বেগুন নিয়েছি, দিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, নিয়েছি আমি মাঝারি সাইজের ছোট দুটো টমেটো নিয়েছি, দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। তো আমি এখন মোরলা মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি দেখুন হাফ চামচ লবণ, নিয়ে নিলাম আমি হাফ চামচ হলুদ, দিয়ে ভালো করে আলতো আলতো করে মোরলা মাছগুলো মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে ভালো করে মোরলা মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে আলতো আলতো করে মাখাতে হবে, খুব জোরে কিন্তু মোরলা মাছগুলো মাখানো হবে না, মাখানো হবে না। তো মোরলা মাছগুলো আমার মাখানো হয়ে গেছে হলুদ লবণ। এবার আমি 1 থেকে 2 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে একটা মিক্সি জার নিয়েছি, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। যেহেতু 250 মোরলা মাছ, 250 থেকে 300, সেহেতু আমি 1 চামচ কালো সর্ষে নিলাম আমি 1 চামচ জিরে, গোটা জিরে, ভালো জিরে আমি নিলাম 1 চামচ। নিলাম আমি 4-5টা ঝালের জন্য প্রায় 5-6টা কাঁচা লঙ্কা আমি নিলাম আমি 1 ইঞ্চি আদা টুকরো, 4টে করে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই আমি দেশি মোরলা মাছের ঝালটা করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, তেলটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। ম্যারিনেট করা মোরলা মাছগুলো আমি নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। আমি এগুলো কিন্তু দুবার ভাজবো, একবারে না। আমি ছেড়ে দিলাম ম্যারিনেট করা মোরলা মাছগুলো, দিয়ে আমি হাই ফ্লেমে কিন্তু 2 মিনিট করে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু তেলে দিয়ে আর খুন্তি দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। মোরলা মাছগুলো দিয়ে গরম তেলে দিয়ে হাই ফ্লেমে প্রায় 2 মিনিট ভেজে নিতে হবে। ঠিক মোরলা মাছের কালারটা একটু লালচে কালার চলে আসলেই মোরলা মাছগুলো নেড়ে নিতে হবে। মোরলা মাছগুলো 1 পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি হাই ফ্লেমে দিয়ে কিন্তু 2 মিনিট মোরলা মাছগুলো ভেজে নিয়েছি। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে দেখুন উল্টে দিলাম। একটাও কিন্তু মোরলা মাছ আমার ভাঙে না। দেখুন উল্টাচ্ছি, এইভাবে কিন্তু উল্টে নিতে হবে। দেখুন একটাও মোরলা মাছ কিন্তু ভাঙে না। এইভাবে কিন্তু 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর একটু হালকা লাল কালার ধরে গেলে, একটু ভাজা হয়ে গেলেই আমি মোরলা মাছগুলো তুলে নেব। মোরলা মাছগুলো 2 পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি উল্টে দেখাচ্ছি, 2 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ছানটা দিয়ে তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মোরলা মাছগুলো। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। প্লেটে আমি তুলে নিয়েছি মোরলা মাছগুলো ভেজে, দেখুন প্লেটে তুলে নিয়েছি। এবার আমি বাকি মোরলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকি মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি। ফ্লেমটা হাই ফ্লেমেই করে রেখেছি।
দিয়ে কিন্তু মোরলা মাছগুলো ওই প্রথমবারই মাছ ভাজা মোরলা মাছ ভাজা তেলে আমি বাকি মোরলা মাছগুলো ছেড়ে দিচ্ছি। সেমভাবে কিন্তু এইভাবে কিন্তু আমি মোরলা মাছগুলো 2 পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেব। সেমভাবে কিন্তু বাকি মোরলা মাছগুলো হাই ফ্লেমে 2 মিনিট আমি ভেজে নিয়েছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে দেখুন। মোরলা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা ছামটা দিয়ে সেমভাবে তুলে নিচ্ছি মোরলা মাছগুলো তেলটা ঝরিয়ে। মোরলা মাছগুলো আমি ভেজে নিয়েছি। মোরলা মাছগুলো দেখুন কি সুন্দর আমি ভেজে নিয়েছি, আর নরমও আছে দেখুন। এইভাবে আমি এতগুলো মোরলা মাছ ভেজে নিলাম। মোরলা মাছ ভাজা কড়াইতে আমি ভেজে নিচ্ছি 2টো বেগুন। আমি 2টো সরু সরু করে বেগুন কুটে ধুয়ে রেখেছিলাম। 2টো বেগুন আমি ভেজে নিচ্ছি। দুটো বেগুন আমি দিয়ে, ফুটানো বেগুন আমি দিয়ে, কেটে কেটে লম্বা করে রাখা বেগুন দিয়ে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার আমি এগুলো প্রায় হাফ মিনিট মতো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি হাফ মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এইরকম একটু অল্প অল্প করে ভেজে নিতে হবে। এবার আমি বেগুনগুলো একটা ছানটা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি একটা ছান্তা দিয়ে। এই মাছ ভাজা আর বেগুন ভাজা তেলে কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি। এবার আমি রান্নাটা করে নিচ্ছি। তার জন্য আমি আর তেল দিচ্ছি না, যেহেতু একটু বেশি তেল দিয়েই মোরলা মাছগুলো ভেজেছিলাম। সেই তেলে বেগুন ভেজেছি এবং সেই তেলেই আমি মোরলা মাছের ঝাল রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরে। সুন্দর একটা কালো জিরের ফ্লেভার ছেড়েছে, একটা মিষ্টি গন্ধ কিন্তু খুব সুন্দর ছেড়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি যে 2টো আলু, দেখুন আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলো তুলে দিচ্ছি। কেটে ধুয়ে রেখেছিলাম, আমি তুলে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আলুগুলো আমি 1 মিনিট কিন্তু তেলে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো কিন্তু আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে 1 মিনিট মতো চাপা দিয়ে কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে আমি 1 মিনিট মতো চাপা দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। কোনো লবণ হলুদ কিন্তু না দিয়ে কিন্তু বেগুন আলুগুলো আমি ভেজে নিয়েছি। বেগুনগুলো ভেজে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আলুর সঙ্গে। মাঝারি ফ্লেমে কিন্তু রান্নাটা এবার করে নিচ্ছি। মাছগুলো ভেজেছিলাম হাই ফ্লেমে, এবার রান্নাটা আমি করে নিচ্ছি মাঝারি ফ্লেমে। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে। খুব বেশি আমি কিন্তু লাল লাল করে ভাজছি না, একদম একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো টমেটো দেখুন ফালি ফালি করে কেটে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। টমেটোগুলো একটু দেখুন গলতে শুরু করেছে।
টমেটোগুলো গলতে শুরু করেছে, একটু আমি নেড়ে নিলাম। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা গুঁড়ো মশলা, খুব অল্প উপকরণে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, ভর্তি 1 চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু আলু ভাজার সময় লবণ দিই না, বেগুন ভাজার সময় আমি কিন্তু লবণ দিই না। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম হলুদ। হলুদ কিন্তু বেগুন আলু ভাজার সময় আমি দিই না, একেবারে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া আমার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। আমি মিক্সি জারে পেস্ট করে রেখেছিলাম। এতে এই পেস্ট করা মশলাতে আছে 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে, আর আছে 1 ইঞ্চি আদা 2 টুকরো, আর আছে ঝালের জন্য প্রায় 6টা কাঁচা লঙ্কা। একসঙ্গে স্মুথভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এই পেস্ট করা মশলাটা। এই সময় মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলাটা। পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। ভালো করে এবার মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তেল, আলু, টমেটো, পেঁয়াজের সঙ্গে আমি সুন্দর করে তেলের সঙ্গে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মাঝে পেস্ট করা সর্ষেটা আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটু মিক্সি জারে যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলা জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার আমি একসঙ্গে আলু, টমেটো, দেখুন টমেটোটা কিন্তু গলতে একদম শুরু করে দিয়েছে, দেখুন গলে যাচ্ছে। এবার আমি একটু ভালো করে চাপা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু মশলা জলটা দিয়েছি সেহেতু 1 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে আমি ভালো করে পেস্ট করা মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি দেখুন কষিয়ে নিয়েছি। 1 মিনিট মতো চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিলাম। এবার এই সর্ষে দিয়ে যে মোরলা মাছের ঝাল আমি করছি, দেশি মোরলা মাছের, এই ঝোলটা ফুটে উঠলেই, এই ঝাল মানে ঝোলটা বা গ্রেভিটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মোরলা মাছগুলো। দেখুন আলুটা কিন্তু কেটে দেখাচ্ছি, দেখুন কষানোর ফলে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার আমি 1 মিনিট মতো চাপা দিয়ে কিন্তু ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। 1 মিনিট চাপা দিয়ে কিন্তু আমি জলটা দিয়ে 1 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। চাপা দিয়ে দেখুন ফুটে উঠেছে ঝোলটা, দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন। ভেজে রাখা বেগুনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি ভেজে রাখা মোরলা মাছগুলো। দেখুন একটাও মোরলা মাছ কিন্তু আমার ভাঙে না, দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে। এইভাবে কিন্তু মোরলা মাছগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম আমি সব মোরলা মাছগুলো। দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। খুব আলতো আলতো করে নেড়ে নিতে হবে, খুব বেশি কিন্তু জেকে জুকে নাড়া হবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার আমি দেখুন নেড়ে নিচ্ছি, একটাও মাছ কিন্তু আমার ভাঙে না। এবার আমি রান্না করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট।
থেকে 4 মিনিট আমি কিন্তু রান্না করে নিচ্ছি। যেহেতু মোরলা মাছের ঝালটা খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো, সেহেতু কিন্তু আমি অল্প কিন্তু জল দিয়েছি। এবার আমি ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিন্তু 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিচ্ছি। চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। মাছগুলো আর বেগুনগুলো দিয়ে আমি 3-4 মিনিট কিন্তু চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখুন চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু মাঝারি ফ্লেমেই রান্নাটা করে নিয়েছি। দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে। দেখুন কি সুন্দর। গরমে এই বেগুন আলু দিয়ে মোরলা মাছের, দেশি মোরলা মাছের ঝাল রান্না করে খেলে কিন্তু খেতে দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। সবাই কিন্তু একদম এক থালা ভাত শেষ করে দেবে, আর কোনো রেসিপি দরকার হবে না। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, অল্প করে আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু রান্নাটা শেষ করে নিচ্ছি। এবার দিয়ে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নিলাম। নাড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি প্রায় 1 মিনিট মতো কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 1 মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি আমার এই দেশি মোরলা মাছের ঝাল রান্নাটা কেমন হয়েছে। 1 মিনিট মতো গ্যাসটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে এই দেশি মোরলা মাছের ঝালটা। দেখুন আমি নেড়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো এবার আমি কড়াইটা নামিয়ে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার দেশি মোরলা মাছের ঝাল। কারণ আমার বাড়ির পুকুরে মোরলা মাছগুলো ধরেছি জাল দিয়ে। টাটকা মোরলা মাছ, পুকুরের মোরলা মাছ, সেই টাটকা মোরলা মাছ দিয়ে কিন্তু আমি ঝাল করেছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখুন একটা প্লেটে। দেখুন এইভাবে মাখো মাখো গ্রেভিটা রেখেছি। একটাও মোরলা মাছ কিন্তু আমার ভাঙে না। দেখুন একটাও মোরলা মাছ আমার ভাঙে না, সব গোটা গোটা আছে। আজকে যে এই দেশি মোরলা মাছের ঝাল রান্না করেছি, আপনাদের এই রান্নার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে লাইক করে দেবেন, একটা কমেন্টস করে জানাবেন অবশ্যই আমার এই দেশি মোরলা মাছের ঝাল রান্নাটা কেমন হয়েছে, এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, প্রত্যেকটা রান্নার ভিডিও পৌঁছে যাবে। এইভাবে বন্ধুরা আপনারা যদি গরমের দিনে এই দেশি মোরলা মাছের সর্ষে দিয়ে ঝাল করে রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই কিন্তু পাত চেটে খেয়ে নেবে, পাত পরিষ্কার করে খেয়ে নেবে। তো আজকের জন্য বাই বন্ধুরা, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব করা কিন্তু ভুলবেন না। আর যারা আমার প্রত্যেক দিন যেসব বন্ধু আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাই।